হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দ্বিধা বলে গানটাকে নিয়ে। এবং এই গানটা আসছে বরবাদ সিনেমা থেকে এবং এই সিনেমায় অভিনয় করেন শাকিব খান, মেগাস্টার শাকিব খান, এবং অন্যদিকে আছেন ইদিকা পল। তো এই গানটা সিঙ্গার এবং কম্পোজার দুটোই প্রীতম হাসান। তিনি এর আগে উড়াধুরা গানটা কিন্তু খুব বড় একটা হিট দিয়েছেন এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল গানটা। এবং অন্যদিকে এই সিনেমা ডিরেক্ট করেছে মেহেদি হাসান হৃদয়। তো চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। বরবাদের যেরকম টিজারটা ছিল সেটা কিন্তু অনেক পোলারাইজড একটা কমেন্ট কিন্তু পেয়েছিল। তো চলো দেখি যে গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? সুপার, দারুণ লিরিক্স। অপেক্ষায় দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? খুব সুদিং আসছে কিন্তু। দ্বিধা ভুলে আসবে তুমি কবে, ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। আশা নিয়ে বেঁচে রব দিন শেষে, সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে। কাটে লজ্জার দিন অপেক্ষায় দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে এই গানটা। সাধারণত সিনেমাতে বিভিন্ন রকম স্পন্সর থাকে, কিন্তু একটা এন্টায়ার গান একটা পার্টিকুলার কোম্পানি দ্বারা স্পন্সার, লিলি, এটা আমার মনে হয় জীবনে আমি প্রথম দেখলাম। তো চলো এবার গানটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলি। তো গানটা খুবই ভালো একটা গান হয়েছে এবং শুনে কিন্তু বেশ ভালো লেগেছে। এবং 3-4 বার যদি শোনা হয় গানটা, তাহলে কিন্তু ভালোবাসা কিন্তু এসে যাবে এই গানটার প্রতি। প্রীতম হাসান কিন্তু একটা জানেন কিভাবে মানে গানগুলোকে ডেলিভার করতে হয়, ঠিক আছে, কিভাবে কোন জায়গাটা কীরকম বিট ফেললে মানুষজনের ভালো লাগবে সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন। এই গানটা আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে এই গানটা কিন্তু কোনো আলাদা সেট পিস নয়, মানে অর্থাৎ এখান থেকে বাংলাদেশ থেকে গল্পটা ট্রাভেল করে পুরোপুরি সুইজারল্যান্ডে চলে গেল সেরকম কিন্তু ব্যাপার এখানে করা নেই। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কিন্তু এই গানটা এই এন্টায়ার গল্পটাকে খুব বেশিভাবে কিন্তু সার্ভিস করছে। এখানে বোঝা যাচ্ছে যে এখানে সাকিবের যে জীবনটা, সেটা যে ইদিকার যে লাইফের সাথে পুরোপুরি আলাদা, যে দুটো পুরোপুরি ভিন্ন, সেটা কিন্তু এখানে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং ইদিকা যে এই এত ভালোবাসা, এই মেটেরিয়ালিস্টিক ভালোবাসা নিতে পারছেন না,
সেটাও কিন্তু এখানে খুব ভালো করে দেখানো হয়েছে। সে যে মানে সে ব্যাপারটাকে বিলিভ করতে পারছে না, এটা কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে। এবং এই গানটা হওয়ার পরে মেবি একটা এদের মধ্যে কনফ্লিক্ট লাগবে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে ইদিকার যে কাজ, তার যে স্বপ্ন, সেটা কোথাও না কোথাও হ্যাম্পার হয়ে যাচ্ছে একে ভালোবাসতে গিয়ে, এবং সেসব কিছু বুঝছে না। তো এই যে জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। এবং এখানে যেভাবে জামা কাপড় পরিয়েছে শাকিব খানকে, সেটা পুরোপুরি অ্যানিম্যালের যে আজিজ, তার যে ক্যারেক্টারটা ছিল সেরকমই কিন্তু পরিয়েছে, হুইচ ইজ আই থিঙ্ক গুড। তুমি যদি কোনো জায়গাতে ইন্সপিরেশন নাও, তো সেটাকে তুমি যেভাবে হোক ইউজ করতেই পারো। পৃথিবীতে তো কোনো কিছু জিনিসই অরিজিনাল নয়, তাই না? কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার হয়েই কোনো জিনিস বানায়। তো সব মিলিয়ে ইটস আ ভেরি গুড সং। এর থেকে আমার তবে মনে হয় যে তুফানে একটা গান ছিল, আমি ভেসে যাই, এই টাইপের একটা গান ছিল না? তো সেই গানটা কিন্তু আই থিঙ্ক এটার থেকে একটুখানি হলেও আমি আগিয়ে রাখবো। তবে আর কিছুবার শুনি, আই থিঙ্ক এই গানটা আমার মনের মধ্যে জায়গা করেই নেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই গানটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।